আছে, অর্থকরী লাশ মাথার মগজ একদিকে চলে গেছে, পা একদিকে চলে গেছে, তার গোটা শীর্ণ পিছন হয়ে গেছে, লাশের দিকে তাকারও কোনো দিন নাই। কথা বলেন আছে না নাই? আসল ভাই, আমরা ইবাদত করি আল্লাহ, আল্লাহ তাআলা তার সর্বোচ্চ সবকিছু এই আয়াতের মধ্যে দিয়ে বলেছেন যে সবকিছু আমার আল্লাহর জন্য, তোমরা শুনে দাও, আমি বান্দার জন্য আমিও দিয়ে দেব। তোমরা কি চাও? 1 থেকে 10 গুণ করে আমি তোমাদেরকে এই শ্রাবণ মাসে প্রতিটা সিয়াম রাখাকারীদেরকে আমি 10 গুণ করে বাড়ি দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা ইবাদত করবে এবং এই মাসে শ্রাবণ মাসে সিয়াম পালন করবে, আর যারা সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করার অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য বিগত যে 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই 1 বছরের সওয়াব তার কবরে আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করেছেন আল্লাহ আপনি থাকতে পারবেন কিনা জানি না, তবে আমাদের আল্লাহ তাআলা সকলকে শ্রাবণ মাসের 6টি এই শ্রাবণের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নিয়ত করব রমজান মাসের মতোই। আমরা নিয়ত কি করব? রমজান মাসের মতো নিয়ত করব। যদি আমরা মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আপনার 330 গুণ 300 আর 6 গুণ 60, 360, মানে 1 বছরের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মরে যাচ্ছেন, তারপরে আপনার এই নিয়তের কারণে যে আপনি সিয়াম একটা পালন করে মারা গেলেন, 2টা পালন করে মারা গেলেন, কিন্তু আপনার ওই 1 বছরের সওয়াব আপনার আমলনামায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, তার রাসূলের মাধ্যমে বললেন সওয়াল অর্থ কি? এই সওয়ালের অর্থ কি? এই মাসের অর্থ কি? এখানে অনেক কিছু যে বুঝিয়েছেন, খেয়াল করুন। সওয়াল অর্থ উঁচু করা, উঁচু করা। সওয়াল অর্থ উঁচু করা, উন্নত করা। আর সেই মাসে আমাদেরকে সর্বোচ্চ দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য বলেছেন উঁচু করা, উন্নত করা। উন্নত ভূমি, উন্নতা এবং ফলপ্রতি পাল্লা ভারী হওয়া। যে যত আপনার আমল করেছেন এই মাসের এই কয়েকটি সিয়াম পালন করলে, প্রতি করলে, জিকির আজকার করলে, তসবিহ তাহলিল করলে, কোরআন তেলাওয়াত করলে, আপনার আল্লাহ তাআলা বলেছেন তার পাল্লাটা আরো অনেক বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন এই মাসে পাল্লা ভারী হওয়া এবং গৌরব করা, বিজয়ী হওয়া, প্রার্থনায় হস্ত উত্তোলন করা বা ভিক্ষায় হস্ত প্রসারিত করা, পাত্র অবশিষ্ট সামান্য পানি ভুল করে ভাব, দায়ভার মুক্ত ব্যক্তি, ক্রোধ অবসর ও নিরাপত্তা পালন, সৃজন করা, শুকনা কাঠ, এসব অর্থের পজিটিভ এবং সওয়াল সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রাবণ মাসের জন্য বেশি বেশি আমল করার তাগিদ দিয়েছেন। এই মাসের আমলের দ্বারা উন্নতি লাভ হওয়ার সম্পর্কে বলেছেন, নেকির পাল্লা ভারী অর্জন করা। এর জন্য আল্লাহ তাআলা সম্পর্কে বলে দিলেন, তোমরা এই মাসে বেশি বেশি জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এই মাস রোজা পালনের পর আরো কয়েকটি রোজা রাখো, প্রাপ্তির আনন্দ ভোগের জন্য। ফরজ রোজার পালন শেষে নফল রোজার প্রতি মনোনিবেশ করো। কি বললেন যে আপনারা সবাই ফরজ রোজা পালন করেছেন, এরপরে নফল পালন করলে ছোট কথা লাগে না, কারণ এর গুরুত্বপূর্ণ তাৎপর্য বাইরে দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা এই তাৎপর্য আপনাদের জন্য, আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বলেছেন এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। কি করবে? এই আয়াতটি বলেছেন সূরা 94 নম্বর সূরা ইনশিরা। নাম বলে আল্লাহ সূরা নাগাস সূরা। এই সূরার মধ্যে আপনার 7 নম্বর 8 নম্বরে আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন, তোমরা যখন কি করবে? যখন শেষ হয়ে বড় যখন শেষ হয়ে যাবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সিয়াম সাধনা করতে হবে, নফল রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দিনের প্রতি মানুষকে আহ্বান করতে হবে। এইভাবে করে আপনার যত ভালো কাজ আছে, আপনার এই ভালো কাজগুলো শ্রাবণ মাসে আপনাকে করতে হবে। নফলগুলো বা সুন্নাতগুলো যে আপনি যে তাকে গ্রহণ করবেন না, তাকে অবহেলা করবেন, তা কিন্তু হবে না। এরপরে আল্লাহ তাআলা
শাওয়াল মাস ইসলামী মাসগুলোর মধ্যে এই হিসেবে গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পৌরাণিক তাৎপর্য রয়েছে। আরবি শব্দ বর্ষের দশম মাস শাওয়াল, এটি হজের মাসের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে কি পড়ে গেল? হজের মাসের মধ্যে পড়ে গেল। যারা হজের জন্য আপনার নিয়াত করেছেন তারা অবশ্যই হজ করবেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ ছিল হজ করা। হজ করা কি? হজ। যদি অর্থ থাকে, সমর্থন থাকে, তাহলে যেন হজ করে নেন।